ভগবান যে সংসার রূপী মায়ার কারাগারে আমাদেরকে বেঁধে রেখেছেন, এই সংসার রূপী মায়ার কারাগারে ভগবান যে আমাদেরকে বেঁধে রেখেছেন, এই সংসারের বৈচিত্র্যটা আমরা একটু দেখছি। কি আছে সংসারে? আমরা যেটাকে আপন বলে আঁকড়ে ধরে আছি, সেটা আমার কতটুকু আপন? শাস্ত্র বলছেন, শাস্ত্র বলতে সমস্ত শাস্ত্র যেখানে গিয়ে সংশোধিত হয়েছে, সেই শাস্ত্র মানে শ্রীমদ্ভাগবত, সেখানে সেই দিব্য চরিত্র গজেন্দ্র মুখ্য লীলা, গজরাজ গজেন্দ্র, যে তার সকলকে নিয়ে সরোবরে এসেছিল আনন্দ উপভোগ করতে, আজকে যখন আনন্দের মধ্যে একটা কুমির তার পাটাকে আঁকড়ে ধরল, তখন সে সকলকে জিজ্ঞাসা করতে লাগলো, আমাকে এই বিপদ থেকে তোমরা সহায়তা করো, রক্ষা করো। কি বিপদ কিছুই জানতে চাইলেন না, শুধু বিপদ শোনা মাত্র সেই গজরাজ হাতির সমস্ত পত্নীগণ সন্তানগণ জল থেকে উঠে গেলেন, কেউ সহায়তা করলেন না। অন্তিম সময় এদিকে যুদ্ধ চলছে কুমিরের সাথে ওই হাতির, জলের মধ্যে একা, কেউ পাশে নাই। এতকাল যাদেরকে আপন 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 বলে সারা জীবন দিয়ে দিল, আজকে সেই বিপদের মধ্যে কেউ পাশে না, বরং উপর থেকে দেখছে। যত সময় যাচ্ছে কুমিরটা টেনে টেনে হাতিটাকে একদম জলের নিচে নিয়ে নিয়েছে, গলা পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। এক পর্যায়ে এসে আর একটা টান দিলে পুরোটাই নামিয়ে দেবে, মানে পুরোটাই জলের ভেতরে গ্রাস করে নেবে, হাতিটা মারা যাবে। এই অবস্থায় হাতিটা চিৎকার করছে, চিৎকার করে করে একজনকে ডাকছে, কিন্তু কাকে ডাকছে সেটা তার অনুভূতি নাই। অনুভূতি ছাড়াও হয় যদি ডাকটা ডাকার মতো হয়, আর যারা অনুভূতি করে ডাকে তাদের খুব একটা ডাকতে হয় না। কৃষ্ণ এবং কৃষ্ণ নাম, এই দুটার উপলব্ধি অনুভব যার মধ্যে আছে, তাকে খুব একটা বেশি জোরে ডাকতে হয় না, অল্পেতেই ভগবান তার কাছে চলে আসেন, যদি উপলব্ধি হয়। আর উপলব্ধি না হলে ওই ডাকলেও কিছু কাজ হবে না। ওই নিয়মের জন্য করা, কর্তব্যের খাতিরে কথা শুনেছি, হরিনাম হচ্ছে কলিযুগের সকলের জন্য, আচ্ছা একটু হরিনাম করি, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আবার দুজন আসলে এর সাথে গল্পও চলছে, হরিনামও হচ্ছে, গাব গপ্পও চলছে, টিভিও দেখা হচ্ছে, মোবাইলও চালানো হচ্ছে। এইভাবে করলে আবার যুগের পর যুগ লেগে যেতে পারে। নিষ্ঠার সহিত যারা অনুভূতি করে করেন যে কৃষ্ণ এবং কৃষ্ণ নাম এক, আমি যখন কৃষ্ণকে স্মরণ করব, কৃষ্ণকে যখন ডাকবো, তখন এই জায়গায় কৃষ্ণ ছাড়া আর কেউ থাকবে না। তখন আমি সম্পূর্ণ ব্রজে, বৃন্দাবনে বৃন্দাবনে ভগবানের লীলাভূমিকে স্মরণ করব, এই ভাবনা থাকবে। তখন যদি একদিকে হরিনামও করি আর আরেকদিকে গাব গপ্প করি, তাহলে এটা কার্যকারী হবে। আজকে ওই হাতিটা, তার অনুভূতি নাই সে কাকে ডাকছে, কিন্তু ডাকছে, সে চিৎকার করে করে কান্না করছে। আমি যাদেরকে এতদিন আপন আপন ভেবে সারাটা জীবন দিয়ে দিয়েছি, তারা আমার বিপদের সময় কেউ সহায়তা করছে না। তাহলে এই জগতে কি কেউ একজন নাই যে আমাকে এই মুহূর্তে সহায়তা করতে পারে?
যদি কেউ এমন থাকে যিনি আমাকে এই মুহূর্তে সহায়তা করতে পারেন, তিনি অবশ্যই আমার কাছে এখন প্রকট হবেন। চিৎকার করে করে কান্না করে তাকে ডাকছে। হাতি পশু, তার তো চেতনা নাই। ভগবান তো এই জায়গায় তাদেরকে বিমুখ করে রেখেছেন। চেতনা বস্তুটা শুধু আমাদেরকে দিয়েছেন, আর কাউকে না। সেই বনের হাতি, তাকে তো আর ভগবান চেতনা দেননি। সে যে জানবে যে ভগবান একজন আছেন, বিপদে পড়লে ডাকলে তাকে পাওয়া যায়, সে তো আর এটা জানে না। কিন্তু না জানলে কি হবে, সে এমন ভাবে চিৎকার করে করে কান্না করে করে ডাকছে, সেই ডাক হরির কর্ণে পৌঁছে গেল। কারণ তিনিও তো কান পেতে বসে থাকেন আমাদের ডাক শুনবার জন্য। আমরা ডাকি না, এটা আমাদের মূর্খতা, এটা আমাদের দুর্ভাগ্য। যদিও বা ডাকি ওই বিশেষ বিশেষ দিনে, সব সময় না। যখন আমার জীবনে বিপদ আসে তখন একটু একটু, যখন ভালো থাকি কে কাকে ডাকে। কিন্তু যদি তাকে ডাকার মতো ডাকা যায়, সামনে আসতে বাধ্য তিনি, আসবেন। নইলে শাস্ত্র মিথ্যা, ভাগবত তাহলে মিথ্যা হয়ে যাবে। সেইভাবে যখন উচ্চেশ্বরে ডাকতে লাগলেন, সঙ্গে সঙ্গে গরুড়কে আহ্বান করলেন ভগবান বিষ্ণু। বলছেন, গরুড় তৎক্ষণাৎ এই মুহূর্তে চলো আমার সাথে। বলে, কোথায় যাবেন? বলে, যেতে হবে ত্রিকূট পর্বতে, সেখানে আমার ভক্ত আমায় ডাকছে। গরুড়ের মনে অহংকার, গরুড়ের মনে অহংকার যে তুমি যেতে চাইছো, কিন্তু তুমি তো তোমার শক্তি দিয়ে যেতে পারবে না, আমি তোমাকে সহায়তা করলে তবে তুমি যেতে পারবে। ভক্তকে সাহায্য করতে যাবে, কিন্তু আমি যদি তোমায় না নিয়ে যাই, তোমায় কে নিয়ে যাবে? তাই তো তুমি আমার দ্বারস্থ হয়েছ। অন্তর্যামী ভগবান দেখলেন গরুড়ের অবস্থা। এমনিতে তার কাছে সময় নেই, এই মুহূর্তে যেতে হবে, নইলে ওই কুমির তাকে টেনে জলের নিচে নিয়ে নেবে, হাতিটা মারা যাবে। ভগবানের কি আর অপেক্ষা করার সময় আছে? ভগবান কি করলেন, গরুড়ের কাঁধে তার শরীরটাকে রাখলেন। এখন গরুড় আর এক পাও চলতে পারে না। গরুড় যে ভগবানকে বহন করে যাবে, গরুড় চলতেই পারছে না। ওই যে অহংকার হয়েছিল যে আমি যদি তোমাকে বহন করে না নিয়ে যাই, কে নিয়ে যাবে তোমাকে? তুমি যে সাহায্য করবে, কিসের দ্বারা সাহায্য করবে? আমি যদি তোমায় না নিয়ে যাই, তাহলে কেমন করে সাহায্য? গরুড় চলতেই পারছে না। ভগবান বলছে, গরুড় এই তোমার শক্তি, ছাড়ো ছাড়ো, লাগবে না তোমাকে আমার সাথে যেতে। ভগবান কি করলেন? ঝম্প দিলেন। ভগবান ওইখান থেকে লাফ দিলেন, দিয়ে ঠিক তার ভক্তের কাছে চলে আসলেন। ভগবানকে চলতে গিয়ে কারোর সহায়তার দরকার হয় না। ভগবান কৃপা করে যদি আমাকে সহযোগী হিসাবে নেন, তাহলে এটা আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। আমরা মনে করি যে আমি যদি ভগবানের সেবা না করি, তাহলে তো ভগবান অভুক্ত থাকবেন। যার সেবা স্বয়ং লক্ষ্মী করেন, যার সেবা স্বয়ং মহালক্ষ্মী রাধারানী করেন, তার কি কোনো সেবার পাওয়ার বাকি থাকে? আমরা কত অহংকার করি, আমরা একটু দেই বলে ভগবানের, নাইলে তো ভগবান অভুক্ত থাকবে। গরুড়ের মধ্যে যখন অহংকার আসলো, ভগবান তার শরীরের এমন ভারগ্রাহী হলেন যে গরুড় আর ভগবানকে উঠাতেই পারলো না, চলতেই পারলো না। স্বয়ং ভগবান সেখান থেকে লাফ দিলেন, একেবারে সেই সরোবরের কাছে এসে দাঁড়ালেন।
হাতিটা চিৎকার করে করে কান্না করে করে ডাকছে, তিনি যে ভগবান, তিনি যে তাকে সহায়তা করবেন কিচ্ছু সে জানে না। তার শুধু একটাই মনে প্রশ্ন, যে এই সংসারে যাদেরকে আমি আপন বলে এভাবে এতকাল ব্যর্থ সময় ব্যয় করেছি, তারা তো আমার অন্তিম দিনে কেউ পাশে। তাহলে কি কেউ এখানে নাই যে আমাকে একটু সহযোগিতা করবে, এই কুমিরের হাত থেকে আমায় বাঁচাবে? ভগবান চলে আসলো, রাখবি মারবি जो ইচ্ছা তোহারা। ভগবান আমাদের রক্ষাকর্তা, ভগবানই আবার আমাদের কাল মানে মৃত্যু। তিনি সাক্ষাৎ এসে দাঁড়ালেন সেই দিব্য পুরুষকে। যখনই হস্তিটা দেখলো, সেই গজরাজ গজেন্দ্র দেখা মাত্র বুঝতে পারলো আমি যাকে ডেকেছি তাহলে ইনি সেই। আর যে একবার ভগবানকে দর্শন করে, সে পশু হোক আর যেই হোক, তার ভিতরে অনুভূতি ঢুকে যায়, ঢুকে না? মহাপ্রভু যখন সংকীর্তন নিয়ে যাচ্ছিলেন ঝাড়খণ্ডের পথে, তখন কি হয়েছিল? তখন পশুদের মধ্যে আর হিংস্র ভাব, হিংসা ছিল না, সবার মধ্যে এসে ভক্তি প্রবেশ করেছিল। যে ঘাটে হরিণী আর বাঘ একসাথে বসবাস করে না, যখন মহাপ্রভু সংকীর্তন নিয়ে যাচ্ছিলেন, তখন দেখা গেল একই ঘাটে বাঘও জল খাচ্ছে, হরিণীও জল খাচ্ছে। কারণ মহাপ্রভু সেই পশুদের ভেতরে ভক্তিরূপ চেতনা প্রবেশ করালেন। মহাপ্রভু আগে আগে সংকীর্তন করে যাচ্ছেন, আর পেছনে পেছনে বনের পশুরা তারাও উন্মাদের মতো মত্ত হয়ে মহাপ্রভুর পেছনে ছুটে যাচ্ছে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর দত্ত জানিবারে পারে। ভগবানের কৃপা যার প্রতি হয় সে জানে, অন্যথা কেউ জানতে পারে। আজকে সেই হাতিটার প্রতি দর্শন দিলেন ভগবান, দর্শন দিয়ে তার ভেতরে চেতনা প্রবেশ করলেন। সে পশু হলে অনুভব করলো যে ইনি আমাকে সৃষ্টি করেছেন, আজকে ইনি আমাকে রক্ষা করতে এসেছেন। হে প্রভু, তুমি যে এসেছো আমাকে রক্ষা করতে, আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই। আজকে এই বিপদের মধ্যে তুমি এসেছো আমাকে সহায়তা করতে, আমি যে তোমাকে পূজা করব, কি দিয়ে পূজা করব? একে তো আমি বন্ধনগ্রস্ত, সেই কুমিরটা আমাকে বেঁধে রেখেছে, আর আরেকটা হচ্ছে আমার তো রিক্ত হস্ত, কিচ্ছু নাই, যা ছিল সারা জীবন ওই সংসারকে দিয়ে দিয়েছি, এখন আমার খালি হাত। যখন মনের মধ্যে সেবার ইচ্ছা জাগলো, ইচ্ছা জাগলেই হয়, ইচ্ছা জাগলে হবেই হবে। আমার তো মনে হয় না এমন কোন লোক আছে যার মনে ভগবানের সেবা করার ইচ্ছা জেগেছে অথচ করতে পারেনি, নাই কি? হয়তো দেখা গেছে তার কুড়ে ঘর কিচ্ছু নাই, অথচ ইচ্ছা হয়েছে তার ভগবানকে কিছু করবার, দেখা যায় ঠিক সে করে ফেলেছে। কারণ করাবেন তো ভগবান, ইচ্ছা থাকবে আমার, আর করিয়ে নেবেন ভগবান। ইচ্ছাটাই আসে না, এটাই হলো দুঃখের বিষয়। আমরা এত সাধু সঙ্গ করি, এত কিছু শুনি, তারপরও ভগবানের সেবা করার ইচ্ছা লাগে না। ওই চিনি, বাতাসা, কলা, বড়দের একটা লাড্ডু, এই দিয়েই ভগবানের হয়। আর আমাদের জন্য ভালো মন্দ বাজারে যা কিছু মেলে, এটা কখনো ভালোবাসা নয়, এটা কখনো ভক্তি হতে পারে না। বিশেষ করে যারা সাধু সঙ্গ করেন, যারা ভাগবতের আসরে আসেন শ্রবণ করবার জন্য,
তাদের মধ্যে যদি ভগবানের প্রতি ভালোবাসা না স্থাপন হয়, আর কার হবে? তার মানে হয় না, এই জন্য হয় না আমাদের শ্রবণের মধ্যে নিষ্ঠা নিয়ে। আমরা যদিও আসি হরি কথা শুনতে, সেখানে এসেও নিজেদের প্রজল্পনে মত্ত থাকি। আর যখনই সাংসারিক কথা আসে, মানে সংসারের বৈচিত্র্যের কথা আসে, তখন ইচ্ছে করেও যেন কান বন্ধ করে থাকি, বলে দরকার নেই, আমি বহু সুখে আছি। হাতিটার মনে ইচ্ছা জাগলো, প্রভু তুমি তো এসেছো আমাকে সহায়তা করবার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচাবে বলে, আমি তোমাকে কি দিয়ে সেবা করব? ভগবানের ইচ্ছাতে সঙ্গে সঙ্গে সেই সরোবরে একটি পদ্ম ফুল ফুটে উঠল। একটা পদ্ম ওই সরোবরের মধ্যে হঠাৎ করে প্রস্ফুটিত হলো। হাতিটি দেখলো এত সুন্দর একটা পদ্ম, তাহলে এটা দিয়েই ভগবানের সেবা করি। হাতিটি তার সুর দিয়ে ওই পদ্মটাকে উঠিয়ে নিয়ে গোবিন্দায় নমঃ, কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায়, গোবিন্দায় নমঃ। সেই পদ্মটাকে সুরের মধ্যে নিয়ে ভগবান বিষ্ণুর চরণে দিয়ে দিলেন। ভগবান সেবা পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন, এক লাফ দিয়ে জলের ভেতরে ঢুকলেন। ঢুকে কি করলেন? ওই কুমিরটাকে হাতির পা থেকে ছাড়িয়ে উঠিয়ে নিয়ে আসলেন। এতক্ষণ ধরে সেই কুমিরটা যে হাতির পায়ে ধরে হাতিটাকে কষ্ট দিচ্ছিল, সেই কুমিরটাকে জল থেকে উঠিয়ে নিয়ে হাতিটার সামনে তাকে দ্বিখণ্ডিত করে দিলেন। দু টুকরো হয়ে গেল, মানে মারা গেল সেই কুমিরটি। মারা তো গেল, কার হাতে মারা গেল? ভগবানের হাতে। হাতিটি ভগবানকে প্রণাম করছেন আর বলছেন, প্রভু তোমার এত কৃপা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে যে আমাদের এত কষ্ট দিল, সে তো তোমায় ডাকেনি, ডেকেছি তো আমি। আমার ডাক শুনে তুমি এসেছো, অতএব আমাকে উদ্ধার করা তোমার দায়িত্ব। কিন্তু আমি লক্ষ্য করলাম তুমি ওই কুমিরটাকে আগে উদ্ধার করলে। বলে কই, আমি তো কুমিরকে উদ্ধার করিনি। বলে প্রভু আমি তো দেখেছি স্বচক্ষে। কি দেখেছ? বলে যখন তুমি কুমিরটাকে দ্বিখণ্ডিত করেছো, দু টুকরো করেছো, তখন কুমিরের শরীর থেকে একটি আলো তোমার চরণে গিয়ে প্রবেশ করেছে। সেই কুমিরের হৃদয় থেকে একটা দিব্য জ্যোতি তোমার চরণে গিয়ে প্রবেশ করেছে, মানে তোমার করে নিয়েছো তুমি তাকে উদ্ধার করে তুমি তোমার চরণে ঠাঁই দিচ্ছ। কিন্তু প্রভু তোমার তো উচিত ছিল আগে আমাকে উদ্ধার করা। ভগবান বলছেন কি করব আমিও যে এক জায়গায় আটকা পড়েছি। বলে কোথায়? বলে যে আমার ভক্তের চরণ ধরে থাকে, আমি যে তার উদ্ধার না করে থাকি। তাই গৌর হরি বল। সে যে তোমার চরণ ধরে পড়েছিল, আর তুমি তখন আমাকে ডাকছিলে। সে যদি তোমার চরণ ধরে না তোমাকে আকর্ষণ করত, তাহলে তো তুমি এইভাবে আমাকে করুণ ভাবে ডাকতে না। সে ধরেছে তো ধরেছে, তোমার চরণ ধরেছে, আর সে যেহেতু তোমার চরণ ধরেছে, সেই তো উদ্ধার হবে। ভগবান কুমিরটাকে উদ্ধার করলেন। এবার সেই হাতি, যে হাতিটা
ভগবানকে কেঁদে কেঁদে ডেকেছিল, সেই প্রস্ফুটিত পদ্মটা ভগবানের চরণে দিয়েছিল, সেই হাতিটাকে তিনি দিব্য দেহ দান করে তার গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, ভগবানের করে দিলেন। ক্ষণিকের ডাক আজকে সেই হাতিটাকে ভগবত চরণে নিয়ে গেলেন। যদি সেই ডাকটা আমরা রাখতে পারি হৃদয় দিয়ে, অনুভূতির সহিত, শ্রদ্ধার সহিত। সংসারের বৈচিত্র্য কিন্তু এই রকমেরই, শুনলে আমাদের খারাপ লাগবে, কিন্তু এই সংসারে কেউ আপন না। আমি যে বলছি ওরে ছাড়া আমার চলবে না, দেখা যায় কালকেই ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। এইভাবে সকলেই সংসারে এই বন্ধন থেকে ছিন্ন হয়ে এক এক করে সবাই আমাকে ছেড়ে চলে যায়, তারপরও অনুভূতি হয় না। হাতিটার তো অনুভূতি হয়েছিল, আমাদের তো এটাও হয় না। বিশাল বড় একটা বিপদের মধ্যে পড়েছি, চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে বিপদ, কোন দিকে পথ পাচ্ছি না বেরোনোর, তারপরেও ভগবানকে ডাকে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের পেছনে সময় ব্যয় করি, কিন্তু ভগবানকে ডাকার সময় হয় না। কখন হয়? যখন সব দরজা বন্ধ, যখন কেউ সহায়তা করতে পারে না। কে সহায়তা করবে? কারণ সকলেই তো ওই জায়গায় পড়ে আছে, সবাই বিপদগ্রস্ত, সবাই দুঃখের মধ্যে। যদি কেউ মুক্ত থাকতো তাহলে সে না আপনাকে মুক্ত করত, সবাই তো বন্দী। তাই এক বন্দী আরেক বন্দীকে কখনো সহায়তা করতে পারে? কিন্তু আমাদের বন্ধুত্ব হয়েছে ওই বন্দীর সাথে বন্দীর। বন্দীর সাথে যেদিন ভগবানের বন্ধুত্ব হবে, সেদিন বাজিমাত হয়ে যাবে। সেদিন মনে হবে সব অসার। কালকে যে আমরা পদ শুনেছিলাম গোবিন্দ দাসের, সেখানে গোবিন্দ দাস কি বলেছিলেন? এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে। এদের মধ্যে কোনো প্রতীতি নাই। এই ধন যৌবন পুত্র কন্যা, এদের প্রতি শুধু জীবনটা দিয়ে দিয়েছি। শেষ বেলায় বলছেন ভজ ভুলে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। আমরা এগুলো শুনি, শুনবার জন্য শুনি, কিন্তু শুনেও নিজের পরিবর্তনের জন্য প্রচেষ্টা করি না। বলি একটু অনুকূল হোক, তারপরে বলব। অনুকূল কখনো হবে না। প্রতিকূলতা ভগবান ইচ্ছে করে দিয়ে রেখেছেন যাতে তার স্মরণ হয়। অনুকূলে থাকলে জীবনে কোনোদিন তার স্মরণ হবে না। সুখে কৃষ্ণ বিস্মৃতি অবশ্যম্ভাবী। সুখে কেউ কোনোদিন ভগবানকে ডাকে না। তাই সাধুগণ ভগবানের কাছে দুঃখ চায়, বলে প্রভু যত দুঃখ দাও সেই দুঃখের মধ্যে সুখ, কারণ ওই দুঃখের মধ্যে তুমি থাকো।